সুনীল দেওধর তিনি ছিলেন রাজ্য বিজেপির প্রভারী। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সম্পাদক। 2018-তে রাজ্যে বামেদের পরিবর্তনের পেছনে সুনীল দেওধরের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু ভোটের প্রাক লগ্নে সুনীল দেওধর এক বেফাঁস মন্তব্য করে রাজ্যের মানুষের কাছে হেয় হয়ে যান। 2018-র ভোট ময়দানে দাঁড়িয়ে সুনীল দেওধর বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে মিস কল দিলেই চাকরি হয়ে যাবে। তবে তদানীন্তন সময়ে সুনীল দেওধরের এই বেফাঁস মন্তব্য ভারতীয় জনতা পার্টিকে রণক্ষেত্রে জুগিয়েছিল অক্সিজেন। জ্যাম 24 নিউজ হঠাৎ করে কেন সুনীল দেওধরকে নিয়ে লাইমলাইটে নিয়ে এসেছে, দর্শকদের মনে অবশ্যই এটা খটকা লাগতে পারে। আমরা সেই জল্পনারও অবসান করে দেব এই প্রতিবেদনে। দেরিতে হলেও সংসদীয় রাজনীতিতে আসতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন প্রভারী সুনীল দেওধর। দিল্লির খবর অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে সুনীল দেওধরকে টিকিট দিতে পারে বিজেপি। তিনি লড়াই করবেন মহারাষ্ট্রের পুনে কেন্দ্র থেকে। সম্প্রতি পুনে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রয়াত হয়েছেন। নিয়ম অনুযায়ী এই কেন্দ্রে উপভোট হওয়ার কথা, কিন্তু 2024-এ লোকসভা নির্বাচন হওয়ার কারণে পুনে কেন্দ্রে এখন উপনির্বাচন হবে না, লোকসভাতেই হবে ভোট। সুনীল দেওধর দীর্ঘদিন ধরে পুনে লোকসভা কেন্দ্রে রাজনীতি করছেন। পুনেতে তিনি যথেষ্ট জনপ্রিয় বটে। ত্রিপুরায় বামেদের পতন ঘটানোর ক্ষেত্রে অবদানের জন্য দলের সর্বভারতীয় কমিটিতে স্থান পেয়েছেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। সংঘ পরিবারও নাকি সুনীলকে লোকসভায় টিকিট দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, বিজেপির এই 3 বর্ষীয়ান নেতার গুডবুকে রয়েছেন সুনীল দেওধর। তাই আসন্ন লোকসভা নির্বাচনে পুনে কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করার প্রবল সম্ভাবনা রয়েছে সুনীল দেওধরের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।